রাজ্যে প্রায় 12 লক্ষ ভোটারের বাবা এবং সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম। অবশ্যই এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে সেটা রিচেক করতে হবে। এবং অবশ্যই এত দ্রুত কেউ প্রশ্ন তুলতেই পারেন যে কি করে নির্বাচন কমিশন এই ফিগারগুলো দিল। খুব অনুমানেই বলা যায় একেবারে স্পষ্ট করে এআই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সেইভাবে এই তথ্য উঠে এসছে। আমার পরের বক্তা নিঃসন্দেহে অরূপের এক ঝাঁক অভিযোগের জবাব তাকে দিতে হবে। অভ্র সেন। সুমনদা, আমি অরূপদাকে প্রচণ্ড ভালোবাসি। অরূপদাকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। কারণ অরূপদা একাধারে খেলোয়াড়, একাধারে ম্যাথামেটিশিয়ান, একাধারে কাউন্সিলর, আর একাধারে বিদেশি মডেল নিয়ে উনি খুব ভালো করে কালচার করেন। তো অরূপদাকে এত ভালোবাসি, অরূপদাকে নিয়ে আমি সেই জন্য কোনো খারাপ কথা বলতে পারি না। অরূপদার কোনো কথার আমি উত্তরও দেবো না। আমি বলছি অরূপদা ঠিক একদম। আমাদের রাজ্যে ট্যাক্সি ভাড়া পাওয়া যায়, বাস ভাড়া পাওয়া যায়, অটো ভাড়া পাওয়া যায়, এবার বাবাও ভাড়া পাওয়া যায়। মেনে নিতে হবে, আমাদের মেনে নিতে হবে, কারণ অরূপদার মতো নেতারা সেটা বলেছে। আমরা দেখতে পাচ্ছি এত লোকের হাফ ডজন বাচ্চা, মেনে নিতে হবে, কারণ তৃণমূল বলেছে এটা ঠিক, এটা জালি নয়। মেনে নিতে হবে যে 40 বছর বয়সে অনেকজন দাদু হয়ে গেছে, এটা মেনে নিতে হবে, কারণ তৃণমূল বলেছে এটা জালি নয়, এটা ঠিক। মেনে নিতে হবে যে যেমন মেনে নিতে হয়েছে দেশবাসীকে যে হরিয়ানার ওই মডেলের ছবিটা কত জায়গায় ছিল। না, সেটা তো বলছি, তো আমি তো অ্যাকনোলেজ করে শুরু করলাম। সুমনদা, আপনি বলতে পারেন না। আমি বলছি 15 বছর বয়সে এতজন বাবা হয়ে গেছে, মেনে নিতে হবে, কারণ তৃণমূল বলে দিয়েছে এগুলো জালি নয়, এগুলো সত্যি। আসলে তৃণমূল যা বলে সব ঠিক, বিশ্বাস করুন। এসআইআর হওয়ার প্রয়োজন কি? মৃত ভোটার থেকে যাবে, ডুপ্লিকেট ভোটার থেকে যাবে, ফেক আনট্রেসেবল ভোটার থেকে যাবে। এরা সবাই হঠাৎ করে ভোটের দিন উদয় হয়ে ভোট দেবে, তারপর আমরা দেখবো একরকম রেজাল্ট। তো এই জিনিসগুলো যেহেতু তৃণমূলের একান্ত দাবি, এগুলো মেনে নিতে হবে। যদিও বা সুপ্রিম কোর্ট বলেছে যে রেড কার্পেট চড়িয়ে দেওয়া হয়েছে নাকি রোহিঙ্গাদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য, ওগুলো কিন্তু আপনারা মাথায় আনবেন না। সুপ্রিম কোর্ট বলেছে বলুক, কালীঘাটের কোর্ট, কালীঘাটের পাঠশালা কি বলেছে সেটা আমাদের মাথায় রাখতে হবে।